আজকে আমরা যাচ্ছি সৌদি ভিসা সেন্টার কাতার। আমরা রওনা দিয়ে দিলাম ইজদান মলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি সৌদি ভিসা সেন্টার কাতারে। ওইখানে আমি আমার ভিসার জন্য জমা দেব। আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট, আমি সৌদি বিজনেস ভিসার জন্য জমা দেব, কারণ বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা আপাতত বন্ধ আছে। তো আমার সাথে ফাহিমও জমা দিছে 28 তারিখে, ওর ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে, ও মেল পেয়ে গেছে। তো আজকে ও আমার সাথে যাবে পাসপোর্ট কালেক্ট করার জন্য। আমি আরও একসাথে রওনা দিব অফিসে। তো আমি এখন রওনা দিলাম ফাহিমকে পিক করার জন্য। ও আমার অফিসের নিচে আছে। এই হচ্ছে গিয়ে আমার অফিস। ও সব সময় একটু লেজি, ওর জন্য যে কোনো জায়গায় গেলে ওয়েট করা লাগে, ওর রেডি হইতে অনেক টাইম নেই। তো অবশেষে চলে আসছি আমি আমার অফিসের নিচে। এই জায়গাতে আমি ওর জন্য অপেক্ষা করব। যেহেতু দুপুরবেলা অনেক বেশি গরম এই জায়গাতে বাহিরে। অবশেষে সে চলে আসছে। সে আধা ঘন্টা দাঁড় করে রাখছে আমাকে। ওর ভিসা হয়ে গেছে, তো এই জন্য অনেক বেশি খুশি। তো অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম ইজদান মলের উদ্দেশ্যে। তো সবাই সাথে থাকুন। এই হচ্ছে গিয়ে ইজদান মল। ইজদান মলের সেকেন্ড ফ্লোরে ভিসা সেন্টার। আপনারা আসবেন, এখানে না চিনলে সিকিউরিটি আছে, ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা আপনাদেরকে দেখিয়ে দিবে কি কি লাগবে বা কত নম্বর ফ্লোরে আপনাদেরকে যেতে হবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা সৌদির বিজনেস ভিসাটা খুব সহজে কাতার থেকে করবেন এবং কি 2 দিনের ভিতরে আপনারা বিজনেস ভিসাটা পাবেন। যেহেতু বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা বন্ধ আছে আপাতত, এই জন্য আপনারা বিজনেস ভিসাটা চাইলে করতে পারেন। আর বিজনেস ভিসার জন্য আপনাদের প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, কাতারের আইডি, 6 মাস মেয়াদ থাকতে হবে। তারপরে হচ্ছে যে আপনার একটা ইনভিটেশন লাগবে সৌদি আরব থেকে। সৌদিতে যার বিজনেস আছে উনি আপনাকে ইনভিটেশনটা দিতে পারবে, ওনা থেকে একটা ইনভিটেশন নেবেন। তারপর আপনার লাগবে গিয়ে কাতারে যে কোম্পানিতে আছেন ওই কোম্পানির ডকুমেন্টগুলা। তারপরে ওই কোম্পানি থেকে আপনি একটা এনওসি নেবেন। এনওসি নেওয়ার পরে ওইটাকে আপনি কাতার চেম্বার করবেন। কাতার চেম্বারে গেলে ওনারা 50 টাকা নিয়ে একটা স্ট্যাম্প দেয়, ওই স্ট্যাম্পটা লাগবে আপনার ওই এনওসিতে। তারপর হচ্ছে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ইজদান মলে চলে যাবেন। ইজদান মলে পাসপোর্ট জমা দেবেন। জমা দেওয়ার পরে এবার আপনার 2 দিন পরে মেসেজ আসবে যে আপনার পাসপোর্ট কালেক্ট করার জন্য। তারপরে আপনারা খুব সহজে ভিসাটা পেয়ে যাবেন। আমি মাত্র 2 দিনের মধ্যে ভিসাটা পেয়ে যাই।